হ্যালো এভরিওয়ান, সকলকে আসসালামু আলাইকুম। এক মিনিট, আপনারা কি আমার অবিচ্ছিন্নতার অধ্যায়টির ওপর প্রথম ভিডিওটি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এখনই এটা স্কিপ করে চলে যান আমাদের প্রথম ভিডিওতে, কারণ সেখানে আমি অবিচ্ছিন্নতা কী সেটা বোঝানোর মাধ্যমে এবং দেখিয়েছি কোন সূত্রটির মাধ্যমে আমরা অবিচ্ছিন্নতার অঙ্কগুলো করতে পারবো, এবং সেই সঙ্গে অবিচ্ছিন্নতা বুঝতে গেলে আমাকে ফাংশন সম্পর্কে কীভাবে ধারণা রাখতে হবে সেটাও সেখানে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমরা উদাহরণ 10-এ একটা অঙ্ক বলা রয়েছে x = 0 ও 1 বিন্দুতে f such that রিয়েল নাম্বার টেন্ডস টু রিয়েল নাম্বার ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করো, যেখানে f of x এগুলো একটা মান দেওয়া আছে। তো আমাকে এখানে x এর জন্য 0 এবং 1 বিন্দুতে আলাদা আলাদাভাবে অবিচ্ছিন্ন কিনা এই ফাংশনগুলো সেটা আমাকে দেখতে হবে, এবং সেই সঙ্গে আমাকে ব্যবধি শর্তগুলোও মাথায় রাখতে হবে যে এখানে কী কী দেওয়া আছে। আমি কিন্তু প্রথম ভিডিওতে অবিচ্ছিন্নতার 3 নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম x সমান a বিন্দুতে অবিচ্ছিন্নতা যদি যাচাই করতে যাই আমি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রমাণ করতে হবে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস f of x ইজ ইকুয়াল টু f of a। এর মানে এই যে একটা মান বের হবে এটার, এবং এটারও একটা মান বের হবে, এবং এটারও মান হবে, এই তিনটা মানই আমার সমান প্রমাণ করতে হবে। যদি তিনটা মান আমাদের কোনো না কোনোভাবে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু সে মানে ফাংশনটি আর অবিচ্ছিন্ন নয়, সেটা হয়ে যাবে বিচ্ছিন্ন। আর এখানে আমার তিনটা মানের মধ্যে যদি কখনো দুটো মিলে যায়, একটা না মেলে, আবার এই দুটো যদি মিলে যায় একটা না মেলে, তবুও কিন্তু সেটা অবিচ্ছিন্ন হবে না, সেটা কিন্তু বিচ্ছিন্ন হবে। এই অবিচ্ছিন্নতার শর্তটুকু পূরণ করার জন্য অবশ্যই তিনটা মানকেই আমার সমান হতে হবে। ওকে, ঠিক আছে, আমাদের প্ল্যানিং শেষ। আমরা তাহলে সলিউশনে চলে যাই। x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করব আমরা এখন। অবিচ্ছিন্নতা যাচাই। আমি একটা কথা লিখছি এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোনো অঙ্কের অংশ নয়, এটা আমাদের জাস্ট বোঝার জন্য। আমাকে কিন্তু প্রমাণ করতে হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x ইজ ইকুয়াল টু f of 0। মানে তিনটা মানই কিন্তু আমাকে সমান দেখাতে হবে, তবেই কিন্তু এই ফাংশনটি আমার অবিচ্ছিন্ন আসবে। ঠিক আছে, এখানে আমরা দেখব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x, এটার মান কি আসে। আচ্ছা, এইখানে যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এই কথাটুকু বলা আছে, এটা মানে কি? আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ নোট বলে রাখি এই অবিচ্ছিন্নতা অঙ্কগুলো করার ক্ষেত্রে। জাস্ট দুটো জিনিস আপনারা মনে রাখবেন, আর কিচ্ছু করতে হবে না। এটা জাস্ট আমাদের ট্রিক, এটা একটা ট্রিক। এই ট্রিকটা যদি আমরা শিখতে পারি তাহলে আর আমাদের কিছুই লাগবে না। যেখানে x টেন্ডস টু a প্লাস বলা আছে, এটা মানে হলো x গ্রেটার দেন a, মানে x এর থেকে বড়, এবং x যদি টেন্ডস টু a মাইনাস দেওয়া থাকে সেটা মানে হচ্ছে x লেস দেন a, প্লাস হলে গ্রেটার দেন, মাইনাস হলে লেস দেন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যদি এখানে বলতেছে যেহেতু x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এখানে অবশ্যই আমাকে ইঙ্গিত করা হচ্ছে x লেস দেন 0-র দিকে। তো আমাকে এখন দেখতে হবে যে কোথায় x লেস দেন 0, কোথায় x লেস দেন 0 বলা আছে। এখানে অবশ্যই আমরা দেখতে পারতেছি যে এখানে আমাকে বলা হয়েছে x লেস দেন 0। কীভাবে বুঝলাম এটা আমরা? x টেন্ডস টু 0 মাইনাস থেকে। তাহলে লিমিট যখন x টেন্ডস টু 0 মাইনাস, তখন f of x এই ফাংশনটুকু আমার দাঁড়াবে x স্কোয়ার প্লাস 1। এটা কখন? এটা হলো যখন লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। আচ্ছা, এখন আর কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র x এর জায়গায় আমরা 0 বসিয়ে দেব। তাহলে এটা হবে 0 স্কোয়ার প্লাস 1, আমরা জাস্ট মানটাকে বসাই দিলাম x এর জায়গায়, এটা হলো 1। তাহলে এইটুকুর মান কিন্তু আমার এখন 1 চলে আসলো।
আবার এটুকুর মানও আমার 1 লাগবে, এটুকুর মানও 1 লাগবে, তবেই কিন্তু আমরা সেই ফাংশনটিকে বলতে পারবো অবিচ্ছিন্ন। ওকে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বললাম যে যখন প্লাস বলা হবে, এই প্লাস মানে হচ্ছে গ্রেটার দেন, তাহলে অবশ্যই আমাকে এখানে বলা হচ্ছে এক্স গ্রেটার দেন 0-র কথা। আমি এখানে ব্যবহৃত দেখব এখন কোথায় এক্স গ্রেটার দেন 0 দেওয়া আছে, কোথায় এক্স গ্রেটার দেন 0 দেওয়া আছে। এই যে এখানে দেখতে পারতেছি এক্স গ্রেটার দেন 0, মানে এক্স 0-র থেকে বড়। ওকে, তো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, এই মানটুকু আসবে আমার লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স। কীভাবে বুঝলাম আমরা? দেখতে পাচ্ছি যে এক্স গ্রেটার দেন 0, এটা হবে এক্স। ঠিক আছে, তো আমরা এখন জাস্ট এখানে মানটুকু বসিয়ে দেব, এক্সের মান 0। আচ্ছা, এখানে কি এইটুকুর মান 1 এবং এইটুকুর মান 0, এরা কি সমান হয়েছে? যেহেতু এরা দুইটাই সমান হয়নি, আমাকে আর কষ্ট করে এটুকু বের করার কোনো প্রয়োজনই আসে না, কারণ এখানে দেখলাম আমরা মানটুকু আসছে 1 এবং এখানে মানটুকু আসছে 0। যেহেতু এই দুইটাই মেলেনি, তাহলে এটা বের করা আমাদের নিরর্থক। আমরা তাহলে বলতে পারবো যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, তাই বলা যায় এক্স সমান 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। আমাদের প্রথম অংশ শেষ, এক্স সমান 0 বিন্দুতে। এবার আমরা এক্স সমান 1 বিন্দুতে দেখব ফাংশনটি আদৌ বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। আমরা শুধু এখানে প্রশ্নটুকু আবার লিখে নিয়েছি যে এখন আমাদেরকে এক্স সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে, যেখানে একটা ফাংশন দেওয়া আছে এবং দেওয়া আছে ব্যবধি শর্ত। তো এই অঙ্কটুকু করতে গেলে আমি কিন্তু আগে প্ল্যানিং করে নিতে পারি যে কীভাবে আমাকে এই অঙ্কটুকু করতে হবে। আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ 1। এই তিনটা মানেই যখন সমান আসবে, তখন আমাকে বুঝতে হবে যে ফাংশনটি এক্স সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্ন। ওকে, আমরা এখন সলিউশনে চলে যাব। তাহলে আমরা এখন লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বললাম যে যখন এক্স টেন্ডস টু 1 মাইনাস বলা আছে, এই কথাটুকুর মানে কিন্তু এটা এক্স লেস দ্যান 1, এক্স লেস দ্যান 1, কারণ এখানে মাইনাস দেওয়া আছে, এই জন্য এটা এক্স লেস দ্যান 1। তো আমি খুঁজবো এখানে কোথায় এক্স লেস দ্যান 1 দেওয়া আছে, মানে এক্সের মান 1-এর চেয়ে ছোটো। এখানে কিন্তু দেওয়া আছে যে এক্সের মান 1-এর চেয়ে ছোটো, তাই এফ অফ এক্সটা কী হবে? এখানে এফ অফ এক্সটা হবে হচ্ছে 1। তো আমি এখানে নিঃসন্দেহে বসাতে পারি লিমিট যখন এক্স টেন্ডস টু 1 মাইনাস, অর্থাৎ লিমিট এক্স লেস দ্যান 1 যখন, তখন এফ অফ এক্স হবে এক্স। আর কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এক্সের মানটা এখানে 1, আমরা এখানে এক্সের জায়গায় 1 বসাবো। আপনার জন্য -1 আমরা বসাতে যাই না, তো এক্সের জায়গায় আমি এখানে বসাবো 1। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, এইটুকুর মান আসলো আমার 1 চলে আসলো। আবার লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস, এই কথাটুকুর মানে হচ্ছে এক্স গ্রেটার দেন 1, অর্থাৎ এক্সের মানটুকু 1-এর চেয়ে বড় হবে। আমি এখন শর্ত ব্যবধিতে আমি খোঁজার চেষ্টা করবো যে কোথায় এক্স গ্রেটার দেন 1 দেওয়া আছে। এই যে এখানে এক্স গ্রেটার দেন 1 দেওয়া আছে। যদি এক্স গ্রেটার দেন 1 হয়, তখন লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাসের জন্য ফাংশনটুকু হবে 1 ডিভাইডেড এক্স। তাহলে আমরা এটা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স মানে হচ্ছে 1 ডিভাইডেড এক্স। এখন এক্সের পরিবর্তে আমরা এখানে 1 বসিয়ে দেব 1 ডিভাইডেড এক্সের জায়গায়, তাহলে 1 ডিভাইডেড 1 ইজ ইকুয়াল টু 1। আমরা কিন্তু দেখতে পারতেছি এটুকুর মানও চলে আসছে 1 এবং এটুকুর মানও চলে আসছে 1।
এখনই উত্তর লেখা যাবে না, আমাকে এইটুকু প্রমাণ করতে হবে। এখন যদি এটুকুর মান 1 না এসে অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু সেই ফাংশনটি হয়ে যাবে বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন নয়। তাহলে কিন্তু এইটুকুর মানও আমার 1 আসতে হবে। আবার এখন আমি একটু এফ অফ 1 মানে প্রমাণ করব। আমি যখন x সমান 1 তাহলে এফ অফ এক্স কী হবে? যখন x সমান 1, x সমান 1 হলে এফ অফ এক্স কী হবে আমরা একটু দেখব যে কোথায় x সমান 1 বলা আছে। এখানে কি x সমান 1 বলা আছে? না, এখানেও x সমান 1 বলা নাই, কিন্তু এখানে কিন্তু এইটুকুর মাঝখানে বলা আছে x সমান 1। কীভাবে বুঝলাম? x লেস অর ইকুয়াল 1। এখানে এই যে এই ইকুয়ালটুকু বলা আছে, x লেস অর ইকুয়াল বলতে বোঝাচ্ছে এখানে x এর মানটুকু 1-এর চেয়ে ছোট হতে পারে, আবার সমান হতে পারে। আমাদের দরকার x সমান 1। আমরা দেখব যে x সমান 1 কোথায় আছে। এই যে এখানে x সমান 1 দেওয়া আছে, তাহলে ফাংশনটুকু হবে হচ্ছে x। তাহলে এই ফাংশনের পরিবর্তে আমাদের লিখতে হবে x, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে এফ অফ 1। তাহলে এফ অফ 1টুকু বের করে নিই। অতএব এফ অফ 1 ইজ ইকুয়াল টু এক্সের পরিবর্তে 1 বসাবো, এখানে এক্সের পরিবর্তে 1। তাহলে বলা যায় কি, যেহেতু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ 1, তাই x সমান 1 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কী হবে? অবিচ্ছিন্ন হবে।